guys, I am EP here with a new video. হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম ওল্ড গোয়া ট্যুর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ওল্ড গোয়াতে কোথায় কোথায় ঘুরবো সেটাই আপনাদের দেখাবো। এখানে আছে বিখ্যাত বিখ্যাত গির্জা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বিখ্যাত ব্যাসিলিকা অফ বোম জেসাস রয়েছে পুরাতন গোয়ায়। জায়গাটি চমৎকার দেখতে। 1605 খ্রিস্টাব্দে বোম জেসাসের ব্যাসিলিকা নির্মাণ করা হয়েছিল। গির্জাটি গোয়ার সবচাইতে জনপ্রিয় চার্চ। নর্থ গোয়া থেকে আপনি বাসে বা ট্যাক্সিতে করে আপনি ওল্ড গোয়াতে আসতে পারেন। বাসে করে আসছিলাম, শেয়ারে যে ট্যুরিস্টদের যে থাকে স্পটগুলো ঘোরানোর জন্য একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজে করে আসছিলাম। এখানে ওয়েট করতেছিলাম বাসের জন্য। তো বাস আসলে আমরা এখন চলে যাব। পর্তুগিজদের রাস্তা। লোকেরা সাধারণত কেনাকাটার জন্য পানাজিতে আসে। এখানে বিখ্যাত বিখ্যাত স্টোরগুলো রয়েছে, যেমন লেভিস, অ্যাডিডাস, নাইকির মতো যে বিখ্যাত স্টোরগুলো রয়েছে, এখানেই সব কিছু আছে। এখানকার স্থানীয়রা পানাজিতেই কেনাকাটার জন্য আসে। ব্র্যান্ডেড জিনিস সব এখানেই পাওয়া যায়। গোয়ার রাজধানী হচ্ছে মারগাঁও। তো এখানেই আসে সবাই কেনাকাটার জন্য, এখান থেকেই সবাই কেনাকাটা করে। আমরা যেতে যেতে আপনাদের দেখাই। তো এই যে বাসে করে যাচ্ছি, প্রায় চলে আসছি। তো নেমে আপনাদের আবার দেখাবো। দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে শুটিং স্পট। তো এখানে বিখ্যাত বিখ্যাত মুভির শুটিংগুলো হয়েছিল। দেখেন, এগুলো হচ্ছে রাস্তা। কি যে মুগ্ধকর রাস্তাগুলো, কি বলবো। তো এই যে সমুদ্রের মধ্যে যে ফিশারিরা মাছ ধরে, যেই জাহাজগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখন তো গোয়াতে অফ সিজন চলছে, এর জন্য অফ সিজনে সবসময় বৃষ্টি হয়। তো কিছুক্ষণ পর পরই বৃষ্টি নামে। তো আমাদের তো ছাতা নিয়ে রেডি থাকতেই হয়। এখানে সবাই রেনকোট ব্যবহার করে আর ছাতা ব্যবহার করে। রেনকোট সবসময় সাথে থাকেই। মেঘলা মেঘলা দৃশ্য দেখতে খুব ভালো লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল, কি বলবো। তো এখানে দেখেন অন্ধকার আচ্ছন্ন আর কি পরিষ্কার একদম রাস্তাঘাট, দেখে অনেক ভাল লাগে। বাড়িঘরগুলো এত সুন্দর। এখানে সব দোকান, শোরুম, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো দেখি, এই যে আমরা চলে আসছি। সামনে দেখা যাচ্ছে হলো ক্যাসিনো। এখানে আমরা নামবো, আমাদের এখানে নামাই দিবে কিছুক্ষণ, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য আমরা এখানে একটু ঘুরে দেখব। তো এই যে এটা হচ্ছে জাহাজ, এটার ভিতরে ক্লাব টাইপের সব কিছু আছে, ক্লাব, ক্যাসিনো, বার। এখানে মিনি জাহাজের মতো করে আমাদের যে সাইট সিইং সামনের দিকে ঘুরে দেখানোর জন্য কিছু পেমেন্ট করে এখানে ঘোরানো যাবে। তো আমরা যাইনি, কারণ হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছিল, তাই তখন আর যাইনি। এখানে দাঁড়াই দেখতেছিলাম। বিখ্যাত বিখ্যাত হিন্দি মুভি শুটিংগুলো এই এরিয়াতেই হয়েছিল। এখানে যে একটা ফেরি, এখানে আমরা দাঁড়াইছিলাম। এই ফেরিতে কিছুক্ষণ ছবি তুললাম। এটা হলো পার্ক, এটা অকেজো হয়ে পড়ে আছে। এই সামনের দিকে এগুলো হচ্ছে মার্কেট এরিয়া বা শপিং মলগুলো, সব ব্র্যান্ডের শপিং মলগুলো সব এই সাইডে এইগুলো। তারপর এখানে আমরা হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে দেখতেছিলাম, অনেক সুন্দর। তো এই রোডগুলো দেখেন এত সুন্দর। আমরা সকাল সকাল চলে আসছিলাম, তাই দোকানপাটগুলো তেমন খোলা ছিল না। তো তাই বাইরে দিয়ে হাঁটতেছিলাম। তো কোনো দোকান নেই, আমরা ঢুকিনি, বাইরে দিয়ে হেঁটে হেঁটে দেখতেছিলাম। তো আমরা তো অনেকগুলো স্পট ঘুরে দেখব, তাই আমরা সকাল সকাল চলে আসছিলাম। যারা বেড়াতে ভালোবাসেন তাদের কাছে একটি আকর্ষণীয় জায়গা হলো গোয়া। এটি ভারতের অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। গোয়াতে অনেক বিদেশি পর্যটক আসে। এটা হচ্ছে সাউথ গোয়ার থানা। দেখেন, থানার সামনে ক্যাসিনো, অথচ বৈধ সব কিছু। বৃষ্টি হচ্ছে,
তো এর জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম এখানে। তো যারা ঘুরতে গেছে বৃষ্টির মধ্যেও তারা ফিরে আসার আগ পর্যন্ত আমরা এখানে দাঁড়া থাকবো। তারা না আসলে তো আমরা একসাথে যেতে পারবো না, তো তাদের জন্য ওয়েট করতেছি। এই যে দেখেন ক্যাসিনো, তো কীরকম মানুষ এখানে আসতে পারে সেটাই কল্পনা করা যাচ্ছে না। ক্যাসিনো মন্ডোভি নদীর উপর একটি ক্রুজ জাহাজের মধ্যে এটি অবস্থিত। এটি ভারতের বৃহত্তম এবং গোয়াতে বৃহত্তম হিসেবে এখানে ধরা হয়। তো এখানে ব্ল্যাক জ্যাক এবং 30টি স্লট মেশিনের জন্য 50টি টেবিল রয়েছে। ক্যাসিনো ও অফার করতে হবে। তো ভালো রেস্টুরেন্টও এখানে ভিতরে রয়েছে। তো আমরা ওখানে আর যাইনি। তো ওখানে ঘুরে তো এখানে সমুদ্র দেখতে চলে আসছি। তো দেখেন এই সমুদ্রের ধারে অনেক মুভি শুটিং আপনারা দেখতে পাবেন ছবির, তো আমার নাম জানা নেই। তো এখানে ওরা হচ্ছে ওই বৃষ্টির সময় যেই ওদের একটা অনুষ্ঠান হয়, এই বৃষ্টির সময় বৃষ্টি হলেই ওরা এই অনুষ্ঠানটা উদযাপন করে। তো এখানে যে দেখেন মাইক বাজায় একদম ওরা উদযাপন করতেছিল, খুব আনন্দের মধ্যে ওরা কাটায় এই দিনগুলো। এই এরিয়াটা হচ্ছে শুটিং স্পট। তো বিখ্যাত যেই হিন্দি মুভির শুটিংগুলো হয়েছিল, তো এখানে হচ্ছে যে সিঙ্গাম মুভির যেই শুটিংটা হয়েছিল এখানটায়। তো আমরা আরও সামনের দিকে যাব, যে শুটিংগুলো হয়েছিল সেগুলো এখানেই হয়েছিল। দেখেন কি সুন্দর ভিউ, এই ভিউ আসলে দেখতে অনেক সুন্দর। গোয়ার যে খাবার দাবারের তরকারির তীব্র স্বাদ, সেটা আমার জীবনেও আমি ভুলব না। বিশ্রী একটা ঝাঁঝালো স্মেল আসে, ওটা আসলে আমাদের বাঙালিরা খেতেই পারবে না। এখানে দোকানের মতো যে স্টলগুলো বসে সেগুলো হচ্ছে এখন ঢাকা। তো আমরা এখন দেখতে পাইনি, হয়তো বা মেলার মতো কোনো রকম কিছু একটা বসে এখানে। তো আমরা সামনের দিকে ঘুরতেছি, এখন ঘুরে দেখব যে এখানে যে সিনেমার যে মুভিগুলো হয়েছিল এখানটায় দেখেছিলাম। হিন্দু, মুসলমান, পর্তুগিজ এখানে হচ্ছে এখানকার সংস্কৃতিগুলো তুলে ধরে সবাই। আর এখানে হচ্ছে উত্তর গোয়া যা একটি পার্টি হাব, যখন দক্ষিণ গোয়া হবে শান্ত। আমরা ওল্ড গোয়া ভিজিট করে এখান থেকেই ডাইরেক্ট আমরা এই বাসে করে পানাজিতে নামবো। এখন ওখান থেকে আবার ট্যাক্সি বা বাসে করে যেটাই হোক আমরা এখন যাব হলো সাউথ গোয়াতে। তো আমরা নর্থ গোয়াতে কিছুদিন থেকেছি, তো আমরা সাউথ গোয়াতে আবার কিছুদিন থাকবো। দেখি দুটোই সুন্দর। নর্থ গোয়াতে হচ্ছে কোলাহল বেশি, আর যারা শান্ত পরিবেশে পছন্দ করেন তাদের জন্য সাউথ গোয়াটা বেস্ট। তো আমরা নর্থ গোয়াতে এবং সাউথ দুই জায়গায় ঘুরে দেখব। এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর আর সাইডে গাছপালা। তো আমরা রাস্তার ফিলটা নিতে নিতে আমরা এখন চলে যাব বেসিলিকা অফ বোম জেসাস, এই গির্জাটা দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি। আমরা চলে আসছি বেসিলিকা অফ বোম জেসাস, পুরাতন গোয়ায়। তো এখানে আমরা একটু ঘুরে দেখব, ভিতরে যাব, বাইরের ছবি তুলে নিলাম। এটা সারা বছর দেখেছি, মুভিতে দেখে আসছি, তো এখন বাস্তবে দেখতেছি। আসলে মুভির থেকে দেখার থেকে বাস্তবে দেখাটা অনেক সুন্দর।
এটি গোয়ার সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের শেষ বিশ্রামস্থল। আর গির্জার ভেতরে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা। এই গির্জাটি গোয়ার সবচেয়ে জনপ্রিয় চার্চ। এটি না দেখলে দারুণ মিস করবেন। পুরোটা এরিয়া আমরা ঘুরে দেখতেছিলাম। তো খ্রিস্টানদের চার্চ সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এটা দেখতে আসলে একদম রাজমহলের মতো। বাইরেটা দেখতে উপর একটা বিশাল ঘন্টা আছে। তো ওই টাইমে টাইমে ওদের এই ঘন্টাটা বেজে ওঠে। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই ভালো করে ভিডিওটা করতে পারিনি। যতটুকু করেছি ততটুকুই আপনাদের দেখালাম। তো বাইরে থেকে ভিডিওটা করলে হয়তো বা অনেক সুন্দর হতো। তো বৃষ্টির কারণে আপনাদের দেখাতে পারলাম না। তো আমরা ওখান থেকে বাস থেকে নেমে দেখলাম যে ছাতা বিক্রি করতেছে। ওখান থেকে 2টা ছাতা কিনলাম। ছাতাটা অনেক প্রয়োজনীয়, যেহেতু বাইরে সবসময় বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া বের হওয়া যাবে না। আর রেনকোটটা নেই কারণ হচ্ছে রেনকোট বারবার পরতে হয়, আবার খুলতে হয়। ছাতাটাই আমার কাছে বেটার লাগছে, তো ছাতাটাই নিছি। এটা হচ্ছে চার্চের বাইরের সাইডটা অনেক সুন্দর ছিল। তো এটা হচ্ছে আরেকটা চার্চের এখানে আমরা গেছি। তো এখানে অনেক মুভিতে দেখেছিলাম এই সিনারিটা। খুবই সুন্দর জায়গা। আমরা এখন যাব সাউথ গোয়ায়। তো এই বাসে করে আমাদের এখানে নামায় দিবে মারগাঁও। তো ওখান থেকে আমাদের আবার পাঞ্জিম পর্যন্ত যেতে হবে। পাঞ্জিম থেকে আমরা বাসে করে সাউথ গোয়াতে যাব। আজ এতটুকুই। নেক্সট ভিডিও নিয়ে চলে আসব সাউথ গোয়া ট্যুর।